আমি আমার বাবা রেখে যাওয়া ২৬ লক্ষ টাকা উত্তরাধিকার হিসেবে পেয়েছি। আর আমার স্বামী বলল, আমি যদি পুরো টাকাটা তার নামে না রাখি সে আমাকে তালাক দেবে। আমি তখন শুধু মাথা নিচু করে বললাম, এটা আমার বাবা রেখে যাওয়া হক, এটা শুধু আমার নিজের হিসাবে আমি রাখবো। সে তখন বলল, তুমি যতদিন আমার স্ত্রী, তোমার আমার বলতে কোনো কিছু নেই, সব টাকা আমার নামেই থাকবে। বাবা মারা যাওয়ার পর বুঝতে পারিনি বুকের ভিতরে সুখটা এত বড় কষ্টে পরিণত হবে। যেই মানুষটাকে আমি সবচাইতে আপন আর ভরসার জায়গা ভেবেছিলাম, সেই মানুষটাই আমার জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াবে কখনো কল্পনাও করিনি। বাবা তার জীবনের সঞ্চয় থেকে আমার জন্য রেখে গিয়েছিলেন ২৬ লক্ষ টাকা। টাকাটা শুধু আমার কাছে টাকা ছিল না, ছিল তার রেখে যাওয়ার শেষ স্মৃতি, তার ভালোবাসা আর আমাদের ভবিষ্যতের নিরাপত্তা। কিন্তু আমার স্বামী রাশেদের চোখে টাকাটা ছিল যেন এক নতুন জীবনের দরজা, যেখানে শুধু আমি নেই, আছে শুধু তার নিজের জীবনের স্বপ্ন আর লোক। বিকেলে ড্রয়িং রুমে আমরা দুইজন মুখোমুখি বসেছিলাম। রুমের ভিতরে অদ্ভুত এক নীরবতা ভেঙে রাশেদ বলল, কালকে সকালে আমি ব্যাংকে যাব, যে পুরো টাকাটা আমার নামে রাখবো। আমি প্রথম ভেবেছিলাম ও মনে হয় দুষ্টুমি করতেছে, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে দেখলাম সে একদম সিরিয়াস। সে চোখে কোনো ভালোবাসা ছিল না, ছিল শুধু হিসাব। ঠান্ডা গলা আমি বললাম, তোমার নামে কেন? এটা তো আমার বাবা রেখে যাওয়া সম্পত্তি, এটা আমি নিজের অ্যাকাউন্টে রাখবো। তোমার তো কোনো কিছু অভাব নেই। আমার কথাটা শেষ হওয়ার আগে রাশেদ উঠে দাঁড়ালো। তার গলার কণ্ঠটা এত জোরে বের হলো, পাশের ফ্ল্যাটের মানুষও হয়তোবা তার কণ্ঠ শুনতে পেয়েছে। অভাব নেই মানে? তুমি যতদিন আমার স্ত্রী, তোমার সব টাকা পয়সা আমার। আমার আর তোমার বলতে কিছু নাই। আমি এই বাড়ির কর্তা, আর আমার নামে রাখতে যদি তোমার এতই অসুবিধা হয়, তাহলে তুমি এই সংসারে থাকবে না। কালকে সকালে আমার কথা মতো ব্যাংকে যে টাকাটা ট্রান্সফার করে দিবে, না হলে তালাকের কাগজের জন্য প্রস্তুত থাকো। তালাক শব্দটা যেন ধারালো ছুরির মতো আমার বুকের ভিতরে গিয়ে বিঁধল। এক মুহূর্তে আমার মনে হলো, এত বছরের সংসার, এত বছর ভালোবাসা, এত বছরের স্মৃতি, সব শুধুই কি এই টাকা? আমি তাকে তখন অনেক কিছু বুঝিয়ে বলেছি। একটা কথা বিশ্বাস করো, ভালোবাসায় সংসার টিকে থাকে, টাকায় নয়। কিন্তু রাশেদ তখন আমার কথা শুনতে রাজি নয়। যাওয়ার আগে শুধু একটা কথাই বলে গেল, তোমার হাতে ২৪ ঘন্টা সময় আছে, এরপর সিদ্ধান্ত আমি নিব। এটা বলেই তার নিজের রুমে দরজাটা জোরে করে আটকে দিই। আমি রান্নাঘরে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। চোখের পানি আমার থামছিলই না। মনে হচ্ছিল আজ যদি বাবা বেঁচে থাকতেন, হয়তোবা আমাকে এভাবে আর একা দাঁড়িয়ে থাকতে হতো। ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে দেখলাম আমার বড় ভাই মাহিম ফোন করেছে। চোখের পানি মুছে স্বাভাবিক গলায় ফোনটা রিসিভ করলাম, কিন্তু আমার কান্না জড়িত কণ্ঠ লুকাতে চেয়েও আমি লুকাতে পারিনি। ভাই আমার কণ্ঠ শুনেই বলল, কি হয়েছে, তোর কণ্ঠটা এমন শোনাচ্ছে কেন? ভাইয়ের জিজ্ঞাসা করা কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই বললাম। মনে মনে ভেবেছিলাম ভাই হয়তোবা আমার পাশে দাঁড়াবে, কিন্তু ভাইয়ের কথা শুনে আমি বুঝতে পারলাম সত্যি আজ আমি দেখ রাশেদ তো তোর স্বামী, ছোট্ট একটা বিষয় নিয়ে এভাবে সংসারটা ভেঙে দিস না। টাকা তো সংসারের পিছনেই খরচ হয়, ভেবে দেখ রাশেদের কথা শুনবি কিনা। এ কথা বলেই ভাই ফোনটা রেখে দিল। আর আমি তখন মাথায় হাত দিয়ে বসে ভাবছিলাম, সবাই শুধু টাকার কথাই চিন্তা করলো, আমার মনের ভিতর থেকে যে আমি কতটা ভেঙে গিয়েছি এটা কেউ একবার জানতে চাইলো না। রান্নাঘরের বারান্দায় কান্না জড়িত কণ্ঠে দাঁড়িয়ে আছি। বাইরে একটা বাতাস এসে আমার মুখে ছোঁয়া দিল। তখন মনে মনে ভাবলাম, অন্যায়ের কাছে আমি কখনোই মাথা নত করব না। এতে যদি রাশেদ ভাবে তালাকের ভয় দেখিয়ে আমাকে দমিয়ে দিবে, তাহলে রাশেদ আমাকে চিনতেই পারে। দুর্বল ভাবে রাশেদের সঙ্গে কথা বললে রাশেদ আরো আমাকে পেয়ে বসবে। সকালবেলা উঠে দেখি রাশেদ একদম প্রস্তুত। গাড়ির চাবিটা হাতে ঘুরাতে ঘুরাতে বলল, কি ভাবলে, ব্যাংকে যাবে না বাবার বাড়ি? আমি ব্যাগটা হাতে নিয়ে বললাম, চলো ব্যাংকেই চলো। রাশেদের মুখে হাসি ফুটে উঠল। হয়তো সে ভেবেছে আমি শেষ পর্যন্ত হার মেনে নিয়েছি, কিন্তু সে জানতো না সারা রাত জেগে থেকে আমি এমন একটা সিদ্ধান্ত নিয়েছি যেটা কাউকে ঠকানোর জন্য নয়, নিজের অধিকার রক্ষা করার জন্য। রাশেদ পুরো রাস্তায় পরিকল্পনা করছিল, এই টাকা দিয়ে কি ব্যবসা করবে, কাকে কি দিবে, কার সঙ্গে কাজ করবে, কিভাবে রাখলে কি হবে, সবকিছু বলছিল সে নিজের মতো করে। আমি কোনো উত্তরই দিচ্ছিলাম না, শুধু চুপচাপ শুনতেছিলাম, অপেক্ষা করতেছিলাম শুধু সেই মুহূর্তটার জন্য। ব্যাংকের সামনে গাড়িটা থামলো। আমরা ভিতরে ঢুকে একজন কর্মকর্তার সামনে বসলাম। রাশেদ আত্মসম্মান নিয়ে নিজের জাতীয় পরিচয়পত্রটা বের করলো। আমরা একটা নতুন হিসাব কষতে চাই, একটা বড় অঙ্কের টাকা জমা হবে। আমি তার কথা শেষ করতে দিলাম না। আমি সরাসরি ব্যাংক কর্মকর্তার দিকে তাকিয়ে বললাম, এই টাকাটা আমি এমন ভাবে রাখতে চাই, আমার অনুমতি ব্যতীত এই টাকার কোনো লেনদেন হবে না। আমার সম্পদের উপর অন্য কারো অধিকার থাকবে না। আমার কথাটা শেষ হতেই রাশেদের মুখে রং বদলে গেল। রাশেদের চোখে দৃষ্টি দেখে বুঝলাম এমন উত্তর সে কখনো আশা করেনি।